আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ঠিকার বন্ধ খুলনা এখান থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে আন্তঃপ্রবেশ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আবেদন করতে পারবেন তো মিটার রিডার পদে। তো এখানে যেহেতু একটি পদ রয়েছে তো এখানে বেতন স্কেলগত শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, তো আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে বলে দিব যে আবেদন করতে কি কি ধরনের কাগজপত্র লাগবে। তো ভিডিওটি যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগ, প্যানেল প্রস্তুতের জন্য বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে সন্তোষজনকভাবে কর্ম সম্পাদন করেছেন এমন আগ্রহী প্রার্থীগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে একটি পদ রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে বেতন কাঠামো 2016 সর্বশেষ বেতন প্রত্যয়ন এবং আহ পল্লী বিদ্যুৎ বোর্ডের সার্কুলার অনুযায়ী মূল বেতন ও অন্যান্য ভাতাদি পদে হবেন। তো এখানে বয়সসীমা প্রার্থীর যোগ্যতা বয়সসীমা 24/7/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়সসীমা 52 বছর পর্যন্ত। তো সর্বোচ্চ নবম চুক্তি বা 55 বছর বয়স পর্যন্ত বা আগে আসলে চাকরি হতে পারবেন। এরপর 2 নম্বর হচ্ছে অভিজ্ঞতা প্রার্থী আগ্রহী প্রার্থীর মিটার রিডার চুক্তিভিত্তিক মেসেঞ্জার চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে ৩ বছর, ৬ বছর এবং ৯ বছর বা তন্মধ্য সময়ের ধারাবাহিক ও সন্তোষজনকভাবে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৩ নম্বরে আছে অন্যান্য যোগ্যতা প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত ব্যক্তিত্ব, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয় অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে ৩ বছরের চুক্তিকালীন প্রতি বছর প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের কর্ম মূল্যায়ন করা হবে। কর্ম মূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপ্ত হতে প্রথম পক্ষের সম্মতিতে ন্যূনতম ১ থেকে ২টি কর্মদিবস বিরতি দিয়ে একই সম্মতিতে পরবর্তী ৩ বছর মেয়াদী দ্বিতীয় চুক্তি সম্পাদিত হবে অতঃপর একইভাবে সন্তোষজনক কর্ম মূল্যায়ন সাপেক্ষে তৃতীয় চুক্তি সম্পাদিত হবে। তবে সর্বোচ্চ ৯ বৎসর বা ৫৫ বছর বয়স পর্যন্ত যেটি আগে আসে চুক্তি নবায়ন করা হবে। তো শর্তাবলী রয়েছে এখানে আবেদনপত্র পূরণ ও জমাদান খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে হতে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এর জন্য নির্ধারিত আবেদন ফরম A4 সাইজের কাগজে ডাউনলোড পূর্বক প্রয়োজনীয় তথ্য, আবেদনকারীর ছবি, অভিজ্ঞতার প্রত্যয়নপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ, পৌর মেয়র, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র সহ আবেদন ফরম নিজ হাতে আহ, যথাযথভাবে পূরণ করে আগামী 24/7/2024 তারিখের মধ্যে অফিস চলাকালে জেনারেল ম্যানেজার খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ঠিকার বন্ধ খুলনা এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্দিষ্ট ফরম ব্যতীত এবং উল্লেখিত তারিখের মধ্যে পরে প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অন্যান্য শর্তাবলী রয়েছে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে সমিতির অনুকূলে ১০,০০০ টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চুক্তি সম্পাদনতে ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা সহ ফেরত দেওয়া হবে। তো এরপর রয়েছে সিনিয়র জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতা সনদ আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে, যা এজিএম, প্রশাসন, এইচআর কর্তৃক সত্যায়িত থাকতে হবে। অভিজ্ঞতা সনদপত্রে প্রতিটি চুক্তিকালে তারিখ সহ ছকে উল্লেখপূর্বক বর্ণনা, জন্ম তারিখ, বর্তমান বয়স ইত্যাদি স্পষ্টভাবে কোনো প্রবেশক কত তারিখ হতে কত তারিখ দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেছেন উল্লেখ করতে হবে। তো প্রাপ্ত আবেদনপত্র সময় নিয়োগ কমিটি কর্তৃক যাচাই কার্য সম্পূর্ণপূর্বক পূর্ব পদে জনবল নিয়োগের ক্ষেত্রে চাকরিকাল অন জব সার্ভিস লেন্থ বিবেচনা কর্তৃক যথেষ্ট নির্বাচন নির্ধারণপূর্বক প্যানেল প্রস্তুত করা হবে। জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ স্মারক নম্বর এত এর নির্দেশনা অনুসরণ করা হবে। যে সকল প্রার্থী ইতিমধ্যে খুলনা প্রবেশ মিটার রিডার চুক্তিভিত্তিক মেসেঞ্জার চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কর্মরত ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। তো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত কোনো কর্মকর্তা, কর্মচারী বা বোর্ড পরিচালক মহিলা প্রার্থীগণের রক্ত সম্পর্কীয় কেউ অথবা তাদের স্বামী স্ত্রীগণের রক্ত সম্পর্কে আবেদন করতে পারবেন না। তো চুক্তির মেয়াদ উত্তীর্ণের পূর্বে কোনো পল্লী বিদ্যুৎ সমিতি হতে শৃঙ্খলাজনিত কারণে বা স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত অপসারিত দরখাস্ত চাকরিচ্যুত দেশের যে কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে তাদের আবেদন করার প্রয়োজন নাই।
2 বা তার অধিক সহোদরের যে কোনো একজন আবেদন করতে পারবেন। 2 সহোদর নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগপ্রাপ্ত উভয় চুক্তি বাতিল করা হবে। প্রতারণামূলক স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কেউ কোনো গোপন তথ্য গোপন করলে নিয়োগপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত ব্যতি রেখে তাৎক্ষণিকভাবে দরখাস্ত কারণ সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ছিল আজকের, এগুলোই ছিল যে খুলনা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে? শুধুমাত্র খুলনা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনাদের এখানে যদি যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।